নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফিরে দেখা 2024 মুর্শিদাবাদ জেলা। তো ভিডিওটা শুরু করা যাক। 4 জানুয়ারি 2024 দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রামে বোমকে বল ভেবে খেলতে গিয়ে ক্লাস 2 এর একটি স্টুডেন্টের মৃত্যু এবং আরও কিছু ছাত্র জখম। এরপর 7 জানুয়ারি ভরদুপুরে বহরমপুরের চালতিয়ায় তৃণমূল নেতা সত্যেন চৌধুরী তার নির্মীয়মান আবাসনের সামনে আততায়ীর গুলিতে খুন। 1 ফেব্রুয়ারি 2024 ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল গান্ধী পা রাখেন মুর্শিদাবাদ জেলায়। ন্যায়যাত্রা ফরাক্কা, লালগোলা, ভগবানগোলা, বহরমপুর হয়ে কান্দির জীবন্তীতে পৌঁছায়। এরপর 4 ফেব্রুয়ারি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় মুর্শিদাবাদ জেলা। তৃতীয়বার কন্যা সন্তান জন্ম হওয়ায় বাবা মা তার কন্যা সন্তানকে আছাড় মেরে খুন করেন। 12 ফেব্রুয়ারি লালগোলার ময়াতে প্রায় 52 কোটি টাকা ব্যয়ে 25 বিঘা জমির উপর এক নদী বন্দর গড়ে তোলা হয়। এর ফলে ত্রিপুরা এবং বাংলাদেশের সঙ্গে আমদানি এবং রপ্তানি অনেক সুবিধা হয়। 2 মার্চ বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পেলেন জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠান। 26 মে ফোনে ও হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পান মন্ত্রী জাকির হোসেন। 4 জুন বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে তৃণমূলের টিকিটে জয়ী হলেন ইউসুফ পাঠান। 5 আগস্ট নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ইডির তলব। 21 আগস্ট প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হলো অধীর রঞ্জন চৌধুরীকে। প্রায় 20 বছর আগে শুরু হওয়া মুর্শিদাবাদ আজিমগঞ্জ রেল সেতু দিয়ে 2টি ট্রেন চলাচল শুরু হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16 অক্টোবর প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল নেতা তথা প্রমোটার প্রদীপ দত্ত খুন হন। 9 ডিসেম্বর মুর্শিদাবাদ মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। মুর্শিদাবাদে নাবালিকাকে ধর্ষণের 61 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করে জঙ্গিপুর আদালত। 19 ডিসেম্বর হরিহরপাড়া থেকে জঙ্গি সন্দেহে আসাম এসটিএফের হাতে গ্রেপ্তার 2 জন।